কল্পনা করুন আপনার হাতের উপর রয়েছে একটি ছোট্ট বস্তু যা আকারে একটি চীনা বাদামের চেয়েও ছোট, ওজনে মাত্র কয়েক গ্রাম, কিন্তু এই ক্ষুদ্র জিনিসটির ভেতরেই লুকিয়ে আছে এতটাই বিধ্বংসী শক্তি যা দিয়ে 10 লক্ষ কিলোওয়াট আওয়ার বিদ্যুৎ উৎপন্ন করা সম্ভব। যদি সহজ ভাষায় বলি তাহলে এই একটি বস্তু থেকে উৎপন্ন বিদ্যুৎ দিয়ে হাজার হাজার পরিবার পুরো 1 বছর তাদের ঘরকে আলোকিত রাখতে পারবে। হ্যাঁ বন্ধুরা, এটা কোনো সায়েন্স ফিকশন মুভির গল্প নয়, এটা বাস্তব। এটা হলো ইউরেনিয়াম ফিউয়েল। কিন্তু এখানেই আসে আসল প্রশ্ন, এই অকল্পনীয় শক্তি কিভাবে এই ছোট্ট বস্তুটির ভেতরে আসে? মাটির গভীর থেকে তোলা একটি সাধারণ পাথর কিভাবে পরিণত হয় পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জ্বালানিতে? আর কিভাবেই বা এই পদার্থ সারা বিশ্বকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রক্রিয়া কতটাই বা বিপজ্জনক? আজকের ভিডিওটিতে আমরা যাব পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ইউরেনিয়াম খনির গভীরে। দেখব সেই রহস্যময় প্রক্রিয়া যা এক ভয়ঙ্কর পদার্থকে পরিণত করে পিওর শক্তিতে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সো লেটস স্টার্টেড। সালটা ছিল 1789। জার্মান রসায়নবিদ মার্টিন হেনরিক তার ল্যাবরেটরিতে বসে গবেষণা করছিলেন এবং হঠাৎই তিনি একটি অদ্ভুত ধাতব মৌল আলাদা করতে সক্ষম হলেন। নাম দিলেন ইউরেনিয়াম, সৌরজগতের সদ্য আবিষ্কৃত গ্রহ ইউরেনাসের নামে। আর তখন কেউই জানত না এই আবিষ্কার একদিন পৃথিবী বদলে দেবে। এরপর কেটে গেল প্রায় 100 বছর। 1896 সালে ফরাসি বিজ্ঞানী হেনরি বেকেরেল একটি অদ্ভুত ঘটনা লক্ষ্য করলেন। ইউরেনিয়াম নিচে থেকেই বিকিরণ নির্গত করছে, তাকে কেউ চালু করছে না, কেউ বন্ধ করছে না, শুধু জ্বলছে ভেতর থেকে। আর এই আবিষ্কার সবচেয়ে বেশি দুজন মানুষকে আলোড়িত করে, মেরি কুরি এবং তার স্বামী পিয়ের কুরি। তারা তাদের গবেষণা শুরু করলেন এবং আবিষ্কার করলেন আরো দুটি তেজস্ক্রিয় মৌল, রেডিয়াম এবং পোলোনিয়াম। কিন্তু এই গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় লেখা হলো 1932 সালে। আসলে বিজ্ঞানী জেমস চাডউইক আবিষ্কার করলেন নিউট্রন, আর এই ক্ষুদ্র কণাটিই হয়ে উঠল সবকিছুর চাবিকাঠি। আর তার ঠিক মাত্র 6 বছর পরে 1938 সালে জার্মান বিজ্ঞানী অটোহান ও ফ্রেড স্ট্রাসম্যান প্রমাণ করলেন ইউরেনিয়াম 235 নামের একটি বিশেষ আইসোটোপে নিউট্রন আঘাত করলে সেটি ভেঙে পড়ে এবং সেই ভাঙনের সাথে বেরিয়ে আসে এক অকল্পনীয় শক্তি। এখানে একটা বিষয় বোঝা দরকার, প্রাকৃতিক ইউরেনিয়ামে থাকে দুটি আইসোটোপ। একটি হলো ইউরেনিয়াম 238 যা 99.3% থাকে, আর মাত্র 0.7% থাকে ইউরেনিয়াম 235 যা বিভাজিত হতে পারে। কিন্তু মাত্র 0.7% পরিমাণ দিয়ে কিছুই হবে না। তাই বিজ্ঞানীদের কাজ হলো এই অনুপাত কৃত্রিমভাবে বানানো, আর এই প্রক্রিয়ার নামই হলো এনরিচমেন্ট বা সমৃদ্ধিকরণ। তখন তৃতীয় বিশ্বযুদ্ধ তার চরম শিখরে। আমেরিকা একটি গোপন প্রজেক্ট শুরু করলো, নাম দিল ম্যানহাটন প্রজেক্ট। এনরিকো ফার্মি, রবার্ট ওপেনহাইমার, সেই যুগের সেরা বিজ্ঞানীরা একত্রিত হলেন। তাদের লক্ষ্য ছিল একটাই, ইউরেনিয়ামকে এত বেশি সমৃদ্ধ করা যাতে সে একটি অস্ত্রে পরিণত হয়, আর যা দিয়ে একটি পারমাণবিক বোমা বানানো যায়। এবং আমেরিকা তার মিশনে সফল হলো। সাল 1945 আগস্ট মাস, লিটল বয় নামের একটি বোমা হিরোশিমার আকাশে বিস্ফোরিত হলো এবং মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই একটি পুরো শহর ধুলোয় মিশে গেল। এই বোমার আসল জ্বালানি ছিল 90% এর বেশি ইনরিচড ইউরেনিয়াম 235। কিন্তু যুদ্ধ শেষ হওয়ার পর বিজ্ঞানীরা ভাবলেন এই একই শক্তি কি শুধুমাত্র ধ্বংসের জন্যই ব্যবহৃত হবে? উত্তরটি হলো না। বিদ্যুতের জন্য দরকার মাত্র 3 থেকে 5% ইনরিচমেন্ট ইউরেনিয়াম। এতটুকুই যথেষ্ট কোটি কোটি মানুষের ঘরকে আলোকিত করতে। ফলে তারা অল্প এনরিচড ইউরেনিয়াম দিয়ে বিদ্যুৎ উৎপন্ন করা শুরু করলো। বন্ধুরা, আজকের পৃথিবীতে মোট বিদ্যুতের প্রায় 10%ই আসে পারমাণবিক শক্তি থেকে। এখন আসি সবচেয়ে রোমাঞ্চকর অংশে, ইউরেনিয়াম আসলে আসে কোথা থেকে? বন্ধুরা, অস্ট্রেলিয়া, কাজাকিস্তান আর কানাডা এই 3টি দেশ মিলে বিশ্বের 60%-এরও বেশি ইউরেনিয়াম উৎপন্ন করে। আসলে ইউরেনিয়াম পাওয়া যায় ইউরানিনাইট নামের একটি খনিজে। সাধারণত এতে ইউরেনিয়ামের ঘনত্ব থাকে মাত্র 0.1 থেকে 2%। কিন্তু কানাডার সাসকাচেওয়ান প্রদেশে রয়েছে একটি এমন খনি যেটাকে বলা হয় পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ইউরেনিয়ামের খনি। এখানকার ইউরেনিয়ামের ঘনত্ব প্রায় 20%-এরও বেশি। কিন্তু এখানেই আসে আসল সমস্যা, এই অমূল্য আকরিকের উপরে রয়েছে পুরু বেলে পাথরের স্তর, আর সেই স্তর সম্পূর্ণভাবে ডুবে আছে ভূগর্ভস্থ পানিতে। সহজ কথাই বললে, আপনি যখনই খুঁড়ে ইউরেনিয়াম বের করতে যাবেন তা পুরোটাই পানিতে ভেসে যাবে। ফলে বিজ্ঞানীরা এখানে বেছে নিলেন একটি অবিশ্বাস্য পদ্ধতি। টাংস্টেন কার্বাইডের ড্রিল বিট দিয়ে পাথর ছিদ্র করে বসানো হলো বিশেষ পাইপ। এই পাইপে প্রবাহিত হয় ক্যালসিয়াম ক্লোরাইড ব্রাইন, যা ঠান্ডা করা হয় -30°C। এই হিমশীতল তরল বেলে পাথরের প্রতিটি ছিদ্রের পানিকে জমিয়ে দেয় আর তৈরি করে এক অভেদ্য বরফের দেওয়াল, ঠিক যেন প্রকৃতিকে থামিয়ে দেওয়া হলো কৃত্রিম উপায়ে। আর এরই পর শুরু হয় আসল কাজ। একটি সরু পাইলট হোল দিয়ে বড় যন্ত্রপাতি নামানো হয় আকরিকের দিকে। রিমার ড্রিল প্রশস্ত করতে করতে আকরিককে ভেঙে নিচে পাঠায়। কিন্তু সবচেয়ে চমকের বিষয় হলো পুরো প্রক্রিয়াটি চালানো হয় রিমোট কন্ট্রোল ভাবে, কারণ একদিকে ধসের ঝুঁকি, অন্যদিকে রেডিয়েশনের বিপদ। সাথেই খনিতে 20 মিনিট অন্তর ফ্রেশ বাতাস সঞ্চালন করা হয়। মাটির উপর আসার পর আকরিক যায় একটি স্ক্যানারের ভেতর দিয়ে। স্ক্যানার নিশ্চিত করে যে ইউরেনিয়ামের পরিমাণ 15 থেকে
15% মধ্যে আছে কিনা। তারপর আকরিক গুঁড়ো করা হয়, পানির সাথে মিশিয়ে স্ল্যারি তৈরি করা হয় এবং পাম্পের মাধ্যমে প্রায় 80 কিলোমিটার দূরে প্রক্রিয়াকরণ মিলে পাঠানো হয়। মিলে পৌঁছানোর পর শুরু হয় এক অসাধারণ যাত্রা। স্ল্যারিতে মেশানো হয় অ্যাসিড, আর এই অ্যাসিড বুদ্ধিমানের মতো শুধু ইউরেনিয়ামকেই দ্রবীভূত করে, বাকি সব খনিজ ট্যাঙ্কের তলায় জমে যায়। এরপর ইউরেনিয়াম সমৃদ্ধ দ্রবণকে একাধিক রাসায়নিক বিক্রিয়ার মধ্য দিয়ে বিশুদ্ধ করা হয় এবং 850 ডিগ্রি সেলসিয়াসে উত্তপ্ত করে রূপান্তরিত করা হয় ইউরেনিয়াম হেক্সাফ্লুরাইড গ্যাসে। আর এই গ্যাস প্রবেশ করে হাই স্পিড সেন্ট্রিফিউজ মেশিনে, আর এই মেশিন ঘোরে অবিশ্বাস্য গতিতে এবং এখানেই ঘটে আসল জাদু। বন্ধুরা, ইউরেনিয়াম 235 একটু হালকা আর ইউরেনিয়াম 238 একটু ভারী, ফলে সেন্ট্রিফিউজ ঘুরলে এই সামান্য ভরের পার্থক্যের কারণেই হালকা ইউরেনিয়াম 235 চলে যায় রোটারের কেন্দ্রে। আর এভাবেই এই বারবার প্রক্রিয়াটিকে চালিয়ে ইউরেনিয়াম 235 এর অনুপাত বাড়ানো হয় 3 থেকে 5% পর্যন্ত, আর ফলস্বরূপ তৈরি হয় একটি ঘন গাঢ় পাউডার এবং এরপর তা পাঠানো হয় পারমাণবিক জ্বালানি উৎপাদন কেন্দ্রে। আর সেখানে আরো রাসায়নিক পরিবর্তনের মধ্য দিয়ে তৈরি হয় ইউরেনিয়াম ডাই অক্সাইড পাউডার। আর এই পাউডারকে এখানে কয়েক টন হাইড্রোলিক চাপ দিয়ে চাপা হয় ছোট ছোট সিলিন্ডার আকৃতির প্লেটে, আকারে অনেকটা ঠিক চীনা বাদামের মতো। মনে আছে শুরুতে আমি যে ছোট্ট বস্তুটির কথা বলেছিলাম? এটাই সেই প্লেট। একটি মাত্র প্লেটে থাকে 1800 পাউন্ড কয়লার সমান শক্তি বা প্রায় 150 গ্যালন তেলের সমান শক্তি। এরপর প্লেটগুলো শিল্পচুল্লিতে দেওয়া হয় 24 ঘন্টার জন্য। প্রচন্ড তাপে ভেতরের ছিদ্রগুলো বন্ধ হয়, প্লেট হয়ে ওঠে আরো ঘন, আরো শক্তিশালী। তারপর সেটি পাঠানো হয় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে পৌঁছানোর পর ফিউয়েল অ্যাসেম্বলিগুলোকে লোড করা হয় রিঅ্যাক্টর করে। একটি রিঅ্যাক্টর করে থাকতে পারে 480টি ফিউয়েল চ্যানেল এবং 5760টি ফিউয়েল রড। আর ঠিক এখনই শুরু হয় সেই মুহূর্ত যার জন্য এত কিছু করা হয়েছে। নিউট্রন আঘাত করে ইউরেনিয়াম 235 এর পরমাণুতে, পরমাণু ভেঙে পড়ে, সাথে বেরিয়ে আসে প্রচন্ড তাপ এবং নতুন নিউট্রন, এবং সেই নিউট্রন আবার আঘাত করে পাশের পরমাণুতে, সেটাও ভাঙে আর আরো তাপ বের হয় আর নিউট্রন বেরোয়। আর এভাবেই চলতে থাকে একটি অবিরাম প্রক্রিয়া, একেই বলে চেন রিঅ্যাকশন। আর তারপর এই তাপ পানিকে বাষ্পে পরিণত করে, বাষ্প ঘোরায় বিশাল টারবাইন, টারবাইন চালায় জেনারেটর, জেনারেটর তৈরি করে বিদ্যুৎ। এই টারবাইনগুলোকে রাখা হয় 400 মিটার দীর্ঘ ভবনে, উচ্চতা প্রায় 20 তালার সমান। প্রতি মিনিটে 100 বার ঘুরে প্রতিটি টারবাইন 750 মেগাওয়াটের বেশি বিদ্যুৎ উৎপন্ন করে। এই একটি টারবাইন থেকে পাওয়া বিদ্যুৎ 5 লক্ষ মানুষের বিদ্যুতের চাহিদা মেটাতে পারে। বন্ধুরা, মাটির গভীর থেকে তোলা একটি পাথর রাসায়নিক প্রক্রিয়ায় বিশুদ্ধ, সেন্ট্রিফিউজে সমৃদ্ধ, চাপ দিয়ে তৈরি ছোট্ট একটি প্লেট, আর সেই প্লেট থেকেই আলোকিত হচ্ছে লক্ষ লক্ষ মানুষের ঘর। এটাই বিজ্ঞানের শক্তি। আপনি কি মনে করেন পারমাণবিক শক্তি কি বিশ্বের সেরা সমাধান, নাকি এর বিপদ অনেক বেশি? আপনার মতামত কমেন্টে জানান। বন্ধুরা, এই ভিডিওটিতে আপনারা জানলেন ইউরেনিয়াম থেকে নিউট্রনের উৎপত্তি, ইউরেনিয়াম কোথা থেকে এবং কিভাবে উত্তোলন করা হয় এবং তা দিয়ে বিদ্যুৎ কিভাবে বানানো হয়। যদি আপনি জানতে চান ইউরেনিয়াম দিয়ে কিভাবে নিউক্লিয়ার বোম বানানো হয়, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দিন। যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে।